রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বিবাহে আবদ্ধ হচ্ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তখন ঘরের ভেতরে বসে তিনি অঝর নয়নে কাঁদছিলেন আর চোখের পানি ফেলে তার শরীরের দাড়িগুলো ভিজে যাচ্ছিল। বিবি খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আপনি কেন কান্না করতেছেন। আমি একজন বুড়ি মহিলা হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, এই জন্যই আপনি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারেন নাই। আমি একটা রাজদরবারের রাজকন্যা, হয়তোবা আপনার ভয় ছিল আমি কিছু করব, আপনাকে জুলুম করতে পারি, এই ভয়ে আপনি বিয়েতে রাজি হয়েছেন। এই জন্য আমার মতো একজন বুড়িকে আপনি বিয়ে থেকে প্রত্যাখ্যান করতে পারেন নাই, এই কষ্টে আপনি কান্না করতেছেন। বিশ্বনবী বলেছিলেন যে, খাদিজা, যা বলছে বিষয়টা এরকম নয়। আমি এমন বালক, আমি আমার জন্মের আগেই আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মাকে আমি হারিয়েছি। আজকে জানতেছি, আজকে বুঝতেছি মা বাবা হারানোর বেদনা কি জিনিস। আজকে যে তুমি আমার ঘরণী, আজকে তুমি আমার অর্ধাঙ্গিনী, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বাবা তোমার কপালে একটা চুম্বন করতো। সুবহানাল্লাহ। আজকে আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে কত গহনা পাতি দিয়ে তোমাকে সেজে বুঝে আমার ঘরে তিনি বরণ করে নিত। সুবহানাল্লাহ। এমন ইতিহাস, এমন অভিপ্রায় বিশ্বনবী ব্যক্ত করে গিয়েছেন এই তার বিবি খাদিজার সামনে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন নবী হয়েও তিনি বাবা মায়ের জন্য ক্রন্দন করেছেন, বাবা মায়ের অভাবটা তিনি বুঝতে পেরেছেন। আজকে যাদের বাবা মা আছে তারা বুঝতেছেন না, যাদের বাবা মা মারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন মা বাবা কি জিনিস। তার মানে এই নয় যে বাবা মা হয়েছেন থেকে সবসময় শুধু সন্তানের উপরে স্টিম রোলার চালাবেন, বিষয়টা এরকমও নয়। আগেকার যুগে বিষয় থাকতো বাবা মায়ের হক, সন্তান কীভাবে বাবা মায়ের খেদমত করবে। এখন অনেক জায়গায় গেলে, বক্তব্যের জন্য গেলে, মাহফিলে গেলে দেখা যায় যুবকেরা লিস্ট দেয় যে হুজুর বাবা মায়ের কি দায়িত্ব সন্তানের উপরে, এই বিষয়ে কিছু আলোচনা করবেন। এমনও কিছু বাবা মা আছে দায়িত্বহীনের মতো চলাফেরা করে। দায়িত্ব নিয়ে যদি ঠিক মতো সন্তানকে লালন পালন করা হয়, অবশ্যই ওই সন্তানই আপনাকে একদিন অবশ্যই মাথায় করে নিয়ে, কাঁধে করে নিয়ে আপনাকে হাঁটবে, কখনই আপনাকে অবহেলা করতে দেবে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে বৃদ্ধাশ্রম দেখেন কেন হচ্ছে। আজকে বৃদ্ধাশ্রমগুলো ওই জন্যই হচ্ছে, একজন মা সন্তান জন্ম দেওয়ার পরে তার বুকের যে দুধ, এই দুধ পান করাচ্ছে না। সে কি করতেছে, তার বডি ফিটনেস ঠিক রাখার জন্য ঔষধ খেয়ে ড্যানো বা এই যে কি বলে কমপ্লেন না কি বলে, এগুলো খাওয়ায় সন্তানকে মানুষ করাচ্ছে, বুকের দুধ দিচ্ছে না। আপনারা বলেন তো, একটা সন্তানের বুকের দুধ দেওয়া না দেওয়া এখানে অস্তিত্ব সম্পর্কের ব্যাপার। সন্তান যদি দুধ না পায় মায়ের বুকের, এই মায়ের প্রতি সন্তানের এক চুল পরিমাণ মহব্বত থাকবে না। এটাই বাস্তব।